অপরাধ করেছে সুজন ব্যাপারী, আর জেল খাটতে হয়েছে সুজন আহমেদ সর্দারকে। শুধু নামের প্রথম অংশের মিল থাকার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে জেল খাটতে হয়েছে তাকে। রাজধানীর মিরপুরের পীরের বাগে জোড়া খুনের মামলায় অন্য 2 জন আসামির সাথে সুজন আহমেদ সর্দারকেও গ্রেপ্তার করে পুলিশ। যমুনা টেলিভিশনের ক্রাইম সিনে প্রতিবেদনটি প্রচারের পর অবশেষে টনক নড়ে কর্তৃপক্ষের, আর জামিনে মুক্তি পায় সুজন। রাজধানীর মিরপুরের পীরের বাগে গত বছরের 20 এপ্রিল রাতে কাইয়ুম ও জাহাঙ্গীর নামে 2 বন্ধু খুন হন। এ ঘটনার পরের দিন নিহত কাইয়ুমের ভাই ফরাদ মিয়া বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন। ঢাকা মেডিকেলে আমরা চলে যাই শনাক্ত করার জন্য। সেখানে যাই জানতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমার ভাই মারা গেছে। তারপর দিন তো মামলা হয়। পরে পুলিশ মামলার এজাহারভুক্ত 2 জন আসামিকে গ্রেফতার করে। এ সময় এজাহারে উল্লেখিত সুজন ব্যাপারীকে খুঁজে না পেয়ে পুলিশ লিফট মেকার সুজন আহমেদ সরকারকে আটক করে বলে অভিযোগ সুজনের চাচার। তিনি বলেন, সুজন লিফট স্থাপনকারী একটি প্রতিষ্ঠানে মেকানিক হিসেবে কাজ করতেন। মূল আসামি এখানে একবার ছিল। আমার বড় ভাই দেখে তা ওনাকে ফোন দিছি যে আমরা মূল আসামি দেখছি, তা আপনি আসেন, বা আপনি দেখে রাখেন, আমরা দূরে আছি, পরে আসবো না। তো এইভাবে বললে কি মূল আসামি কি এখানে থাকে? অন্যজনের বদলে নিজের ছেলে জেল খাটছে। পিতার কাছে এ এক দুর্বিষহ কষ্ট। কেন তার ছেলেকে পুলিশ গ্রেফতার করলো সে প্রশ্নের উত্তর জানতে চান কলা বিক্রেতা দরিদ্র আহমেদ আলী। বাদীর কাছে বললে বোঝেনি, পরে বাদী জানতে পারছে, জানতে পারার পরে আমাকে একটা হলফনামা দেয়। বোঝেনি হলফনামা দেয় যে এই সুজন সে সুজন না, আর সে সুজন পলাতক আছে বা ঘুরে বেড়াচ্ছে। বোঝেনি এই পর্যন্ত পুলিশ আমার ছেলেকে ছাড়লো না, আমার ছেলেকে একটা জামিন করার ব্যবস্থা করে দিল না। এই মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের অনেকেই জামিনে ছাড়া পেলেও টাকার অভাবে সুজনের জামিন মেলেনি বলে জানান তার বাবা। অ্যারেস্ট হয়েছে 6 থেকে 7 জন, বোঝেন সবাইকে জামিন দিছে। আমার ছেলেটা একদম নির্দোষ, আমার ছেলেটা এ পর্যন্ত জামিন পাইল না। বোঝেনি আমি খুব দুঃখের বিষয়, আমি খুব গরিব মানুষ, আমি টাকা পয়সা নাই। আমার ছেলেটা জামিন করার ব্যবস্থা আমি সরকারের কাছে বা আমি কাছে সবার কাছে আমি মুক্তি চাই, আমার ছেলেটা যাতে মুক্তি হয়। এদিকে মামলার বাদী ফরহাদ হোসেন আদালতে হলফনামা দাখিল করে বলেছেন, তার ভাইয়ের হত্যাকারী সুজনের পূর্ণ নাম সুজন ব্যাপারী, পিতা মৃত আবুল হোসেন ব্যাপারী, আর যে সুজনকে পুলিশ গ্রেফতার করেছে তার পূর্ণ নাম মোহাম্মদ সুজন আহমেদ সর্দার, পিতা আহমেদ আলী সর্দার। যে আসামি তাকে করছি, এই সুজনকে আসামি সেটা করিনি। যে সুজন প্রকৃত সুজন তাকেই করছি, তো সে অরিজিনাল সুজন, এই সুজন না। ক্রাইম সিনে খবর প্রচারের 2 মাস পরই সুজন জামিনে বেরিয়ে আসে বলে জানায় তার বাবা। যমুনা টেলিভিশনের খবর পাই আসে, ওনাদের সাথে আলাপ করি, আলাপ করার পরে তারপরে ওনা আমাদের সাক্ষাৎ নেয়। বোঝেনি সাক্ষাৎ নেওয়ার পরেই বোঝেনি আমার ছেলেটা 14 মাস জেল খাটার পরে আমার ছেলেটা এই সাক্ষাৎ নেওয়ার পরে আমার ছেলেটা জামিন হয়। এবার কথা হয় সুজনের সাথে, জানতে চাওয়া হলো কিভাবে আটক হয়েছিলেন তিনি। একদিন সকালবেলা আমাদের সরকারি ছুটি ছিল, তো আমি খাওয়া দাওয়া করে চা খাইতে গেছি দোকানে। তো ওখান থেকে আমার পাশে এক ছেলেকে ধরে নিয়ে গেছে, সাথে আমাকেও ধরে নিয়ে গেছে। তো ধরে নিয়ে বলতেছে যে তুমি মার্ডার করছো, এটা করছো। আমি অনেক রিকোয়েস্ট করছি, স্যার আমি মার্ডার করিনি। তারপর ওনারা শোনে নেই। তো উনি আমাকে নিয়ে ঠিক আছে আমাকে মার্ডার মামলা দিয়ে দিছে, এমনকি আমাকে সে পরের দিন চালান করে দিয়ে দিছে কোর্টে। তবে এখনও মামলার হাজিরা দিতে হচ্ছে সুজনকে। মামলা থেকে পুরোপুরি অব্যাহতি চান সুজন। আমাকে অযথায় হয়রানি করে আমাকে আজকে 14টা মাস জেল খাটাইছে, এমনকি এখন আবার সরকারি এক নিয়মে আমাকে মনে করেন যে ঠিক আছে হাজিরা দিতে হয়। অযথায় এটা আমি ঠিক আছে ভুক্তভোগী, আমাকে এটাকে থেকে আমাকে রেহাই দেওয়া হোক।